তখন মা কি উত্তর দিচ্ছে দেখো, ছোটটার কানটা পাক দিয়ে বলছে, গাধা, ফাসাদাত সালাতু, তোর নামাজ তো ফাসিদ হয়েছে, ওয়ালাকিন মা ফাসাদাত সালাতুহু, ওর নামাজটা ফাসিদ হয়নি, তোর নামাজ শেষ হয়েছে কিন্তু ওর নামাজ কি হয়নি, শেষ হয়নি। কেন? বললো ও নামাজের মধ্যে কোরআন এবং আহকামে শরিয়া, শরীয়তের বিধান নিয়ে ভাবছিল, আর তুই এমন গাধা, তুই নামাজের মধ্যে নিজের ভাই অর্থাৎ একজন ব্যক্তি সম্পর্কে ভাবছিলিস, সেজন্য ওর নামাজটা তো হয়েছে, তোর নামাজটা হয়নি। মাসলার সমাধানটা কে করে দিলেন? কে করে দিলেন? মা। পৃথিবীর প্রথম স্কুল, পৃথিবীর বৃহত্তর শিক্ষা মিশন, সারা পৃথিবীতে 4 জন ব্যক্তি রাজ করেছিলেন, তার মধ্যে একজন হলেন মাহমুদ গজনবী। ছোট্টবেলায় মা তাকে নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে, বললো আমার কলিজার টুকরাকে আপনি কোরআন শিখিয়ে দেন। তো ইমাম সাহেব যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তো বাচ্চা বিসমিল্লাহ বলে পড়া আরম্ভ করেছে, 21 পারাতে গিয়ে থেমেছে। ইমাম সাহেব তো কেঁপে উঠেছে, আইরে ওর মা আমাকে ওর কাছে, ওকে আমার কাছে কোরআন শেখানোর জন্য দিয়ে গেছে, আর এই বাচ্চা তো 21 পারায় গিয়ে থামছে। মাকে ডেকে বলছে, মা তুমি বাচ্চা এনেছো না বালুতে এনেছো? বলে কেন হুজুর? বলে তুমি কোরআন শেখার জন্য দিয়েছো, ও তো আমাকেই শিখিয়ে বেরিয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? বললো ও বিসমিল্লাহ ধরেছে আর 21 পারায় গিয়ে থেমেছে। আচ্ছা মা, এর রহস্যটা একটু বলো তো, ও যদি মুখস্থ থাকে 1-1 পারা বা 1-2 পৃষ্ঠা ঠিক আছে, কিন্তু ও থেমে গেল 21 পারায় গিয়ে কেন? আর যদিও বা কোরআন ওর মগজে ওর কলবে যায়, তো 30 পারা কেন গেল না, 21 পারা কেন গেল? তখন মা বলছে, হুজুর আমি যখন বাচ্চা ছিলাম কোরআনে কারিমের 21টা পারা মুখস্থ করেছিলাম। পৃথিবীর আফাত থেকে বাঁচানোর জন্য আব্বা আমাকে ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল, আর শ্বশুর বাড়িতে আসার পরে বাকি 9 পারাটা আর আমি মুখস্থ করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ ওই 21টা পারা আমার হৃদয়ের মধ্যে, আমার দিলের মধ্যে, আমার কলিজার মধ্যে রেখেছিলাম, সিনার মধ্যে 21টা পারা রেখেছিলাম। রোজ কোরআনে কারিমের তিলাওয়াত করতাম। বিশেষ করে যেদিন আমার কলিজার টুকরা আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমি কোরআনের তিলাওয়াতের পাবন্দি আরো বাড়িয়ে দিলাম, আর রোজ আমি তিলাওয়াত করতাম, সব সময় তিলাওয়াত করতাম। যখন পৃথিবীতে আসলো দুধ পান করানোর আগেও তিলাওয়াত করতাম, কোলে নিয়ে যখন ঘুম পড়াতাম তখনও তিলাওয়াত করতাম, দোলায়ও যখন ঘুম পড়াতাম তখনও তিলাওয়াত করতাম। ওর সামনে আমি তিলাওয়াত করতে যেতাম। সর্বসময়ের জন্য আমি মামুল বানিয়ে নিয়েছিলাম যে আমি কোরআনের তিলাওয়াত করব, আর দোয়া করতাম, রব্বুল আলামিন কোরআনটা তো আমি মুকম্মল পুরো করতে পারিনি, তুমি এই কোরআন আমার বাচ্চার দিলের মধ্যে দিয়ে দিও। আমি তো মুকম্মল হাফিজা হতে পারিনি, আমার কলিজার টুকরার মধ্যে তুমি কোরআন দিও। তাই হয়তো আমার আল্লাহ কোরআনকে কলব মাকানি করেছে, আমার হৃদয় থেকে নিয়ে ওর হৃদয়ে ঢেলে দিয়েছে। এটা সম্ভব না অসম্ভব? কি হলো, বুঝে আসছে না? বিজ্ঞান আমাদেরকে চোখ খুলে দিয়েছে। দুটো মোবাইল পাশে রেখে এর টোটাল মাল এর ভিতরে দিয়ে দিচ্ছে। আর অসম্ভব কিছু আছে বা? হ্যাঁ, সেজন্য কন্যা সন্তান মানুষ করুন, দুনিয়াও গড়ে যাবে, আখিরাতও গড়ে যাবে। যারা এই বানাত মাদ্রাসা করেছেন, আমি তাদের কাছে আবেদন করব, বর্তমান ফিতনা আম, বুখারীর হাদিসে এসেছে, সায়াতি বাদি জামানুন আন্নাসু ইয়াত্তাখিযু শাতা ওয়া ইরসিলু আলাল জিবাল লিমাদা লিতাহফিদিল ঈমান। আল্লাহ রাসূল বললেন, আমার পরে একটা সময় এমন আসবে যে সময়ে ঈমান বাঁচানোর জন্য পৃথিবীতে এত ফিতনা আম হয়ে যাবে যে সেখানে থেকে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। সেজন্য ঈমানটুকু বাঁচানোর জন্য মানুষ একটা পাঁঠি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে, আর গুহাতে সেখানে থাকবে, নিরিবিলি থাকবে,
ছাগলটা সারাদিন চড়াবে, তার দুধ পান করে জীবিকা নির্বাহন করবে। কিসের খাতিরে? শুধুমাত্র নিজের ইমানটুকু বাঁচানোর জন্য। পৃথিবীর জমিনে সে যদি থাকে তাহলে সে ইমান রাখতে পারবে না। ফিতনা এত আম এবং হালাত এবং পরিস্থিতি এত জঘন্য তৈরি হবে। নিজেরা চিন্তা করে দেখুন, আমার বাবাজিরা যারা 60-70 বছর 50 বছরের মানুষ বসে আছেন, এখন থেকে 20-30 বছর আগে এই পরিস্থিতি, এই সিচুয়েশন দেখেছিলেন। আজকে রাত পা ফেলতে পারবেন? কত রকম ডিজাইনের জামা পরে মেয়েরা ঘুরছে। জানি না আমাদের সব আমাদের বাল বাচ্চারা ইমান নিয়ে কিভাবে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সেই জন্য বাপ, আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছে, পুত্র সন্তান দিয়েছে, এদেরকে মানুষ করান। আর মাদ্রাসাওয়ালাদের বলবো, ভাই ফিতনার যুগে শরীয়তের বিধানকে সামনে রেখে অত্যন্ত পর্দার সঙ্গে দিনের তালিম এই মায়েদের মধ্যে দেন। এরা মানুষ হলে, জমিন ঠিক হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এই জন্য এই দূষিত আবহাওয়াকে সরাতে হবে, আমাদের আগিয়ে আসতে হবে। ছোট্ট একটা কথা বলেই আমার ওয়াকিয়া শেষ করব, বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন নকল করা হয়েছে তারিখে ইবনে খালদুনের মধ্যে। সেখানে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছে একজন ব্যক্তি জাহান্নামের আগুনে পড়ছিল। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এর আযাবটা বন্ধ করে দে। তো সঙ্গে সঙ্গে আযাব স্টপ হয়ে গেল। যখন তার আযাবটা অফ হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইলাহুল আলামিন, আপনি অত্যন্ত দয়ালু, আপনার দয়ার কোনো সীমা নেই। কিন্তু একটা জিনিস আমাদের বুঝে আসছে না। লোকে বললো, এর রেজিস্টার বা এর খাতা যা দেখছি, এর অপরাধের তালিকা যা দেখছি, এখনো 20-30 বছরের ক্ষমা হবে বলে, ওই জাহান্নাম থেকে তোলা যাবে বলে মনে হয় না। কিন্তু হঠাৎ আপনার রহমত জোশে আসলো আর আপনি এর আযাবটা বন্ধ করে দিতে বললেন। এই রহস্য আমাদের বুঝে আসেনি। আমার আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। শোনো, হিনাইযিন তারাকা হাদা আল আলামা, যেদিন এই ব্যক্তি পৃথিবী ছেড়েছিল, তারাকা শাইয়ান ফি বাতনি যাওজিহি, একটা ছোট্ট পুতলা তার পরিবারের গর্ভে ছেড়ে এসেছিল। ফাওয়ালাদাত যাওজাতুহু, এর পরিবার এর চলে আসার পরে, কিন্তু এই আসার সময় তাকে বলে এসেছিল যে মানে কেন না, তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে একে তুমি নষ্ট করো না। আমি তো চলে যাচ্ছি, তবে একে আমার জন্য আখিরাতের পুঁজি তৈরি করো। চলে গেছেন ফুটা ফুটা দিল, ভাঙাচোরা হৃদয় নিয়ে। দিনের পর দিন যখন সেই ছোট্ট পৌধাটি, গাছটি মায়ের পেটে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যখন পৃথিবীতে আসলো, মা তাকে সুন্দরভাবে মানুষ করতে লাগলো। যেদিন বাচ্চা কথা বলতে শিখলো, একটু ছোটাহাঁটা করতে শিখলো, মা তাকে ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। গিয়ে বলছে, হুজুর, আমার কলিজার টুকরাকে আপনি কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা দেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে এই কাহিনী শোনাচ্ছেন। বললে, দেখো, আজকের এই প্রথম দিন যে ওর মা সেই কলিজার টুকরাটাকে নিয়ে আর ইমাম সাহেবের কাছে রেখেছে, আর বাচ্চা ইমাম সাহেবের সামনে বসে বসে আর পড়ছে, আর এই কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি সেই প্রভুর নামে যিনি অত্যন্ত দয়ালু, অতি দয়াবান। হে আমার ফেরেশতারা, বলো, যার কলিজার টুকরা পৃথিবীর জমিনে বসে মাসুম বাচ্চা, যার এখন গুনাহের কোনো তাসাউরই নাই, এমন বাচ্চা যদি পৃথিবীর জমিনে বসে আমাকে এই কথা বলে যে আমি ওই প্রভুর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু, অতি দয়াবান। হে আমার ফেরেশতারা, বলো, যার কলিজার টুকরা আমাকে দয়ালু বলে ডাকছে, অত্যন্ত দয়াবান বলে আখ্যায়িত করছে, আমি আল্লাহ আমার কি সেবা পায় যে তার আব্বার আযাব দেব? তাই আমি তার সেই বিসমিল্লাহ পড়াই খুশি হয়ে আমি ওর আব্বার জীবনের तमाम গুনাহ মাফ করে দিলাম। আখিরাতের একটা পুঁজি তৈরি করুন আব্বা, আখিরাতের পুঁজি তৈরি করুন। দুনিয়া অনেক কিছু দেখে নিয়েছি, কবরে শুয়ে থাকবো, যার জন্য দিন রাত এক জায়গা করে পয়সা রেখে যাচ্ছি, সে একদিন ভুলেও আমার জন্য দোয়া করতে যাবে না। কিন্তু একটা আলিমকে আপনি ছেড়ে যান, খোদার জাতের কসম কি বলছি, সে তো রোজ নামাজের সময় একবার বলবে, আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দাও, বলবে না? আমরা তো যখন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ মাতা পিতা হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করুন, তাদের
হায়াতে মুবারাকা দান করো। কিন্তু আমার দাদা দাদি নাই, নানা নানি নাই। রোজ যখন পূর্বপুরুষের মধ্যে ওনাদেরই হারিয়েছে, সবসময় ওনাদের কথা আসে। তো এটা আমরা খুব কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে একটা নেক সন্তান যদি আপনি তৈরি করতে পেরেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক বাচ্চা তৈরি করে যাও যে আপনার জন্য দোয়া করতে থাকবে। সেই জন্য ভাই ইরাদা করে নিন, যাদের বাচ্চা পড়ার মতো বয়স পেরিয়ে গেছে, অন্তত নাতি পুতিদের দিনের শিক্ষা দেবেন। কোন আলিমের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দেখেছেন? দেখেছেন কি? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এটা আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ রইল। সেই জন্য বাপ, জীবনে যা হয়ে গেছে ভুলে যাই, কোনো মুসলমানকে কষ্ট দেব না, কোনো মুসলমানের হক নষ্ট করব না, আর আল্লাহর রহমত থেকে নৈরাশ থাকবেন না। কোরআনের 14 পারায় 27 পারায় 8 পারাতে আমার আল্লাহ 3-4 বার এই কথা বলেছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বারবার বশারত দিয়েছেন। নবীকে বললেন, বন্ধু আমার বান্দাদের বলে দাও, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও যে আমাকেই যেন তারা ডাকে, তাদেরকে এই কথা, এই খবর শুনিয়ে দাও, আন্নী আনাল গফুরুর রহিম, আমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কোরআনে কারীমের 8 নম্বর পড়াতে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বললেন, হে আমার বান্দারা যারা অত্যাচার করেছো, গুনাহ করেছো, আলা আনফুসিহিম, নিজের উপরে যারা অত্যাচার করেছো, শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কথা কখনো মনে করো না যে 20-30টা অর্ডার করে ফেলেছি আর কি মাফ হবে, এই বলে তুমি বসে থেকো না। এসো আমার দরবারে, ডাকো আমাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে 70-80 বছর গুনাহ করেছে, তাকেও ক্ষমা করেছি। উমারে ফারুককে ক্ষমা করে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুলতান বানিয়েছি। আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, এসো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার তিনি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেই তিনি আবার ভরসা দিচ্ছেন। কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বললেন, হে মনুষ্য জাতি, ছোটখাটো না, তোমার সব গুনাহকে আমি মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই শব্দের উপরে কত আলোচনা হয়েছে। আপনারা সাধারণ মানুষ, উলামাদের মজলিস হলে একটু ধোঁয়া ছুটে যেত, সাধারণদের কাছে আর কত কথা বলবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, দুটো শব্দকে আলাদা করে আমার আল্লাহ এই কথা বললেন। যত জায়গায় তিনি জামাইরকে ইসমে জাহিদ থেকে আলাদা করেছেন, সেখানে তিনি তাকিদ দিয়েছেন, মনে রেখো, মনে রেখো। যেমন অন্য জায়গায় 24 পারাতে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এখানে ও হুয়াকে আলাদা এনে এই কথা বললেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, শুধুই আল্লাহ তাআলা রুজি দেনেওয়ালা। আবার এখানে বললেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, দ্বিতীয়বার হুয়া আনার কোনো দরকার ছিল না। আবার এই কথাটা বোঝানোর জন্য যে আমি গফুরুর রহিম, আমি ক্ষমা করতে পারি। সেই জন্য বাপ, জিন্দগিতে যা হয়ে গেছে ভুলে যান, ভুলে যান। আর দুটো আমল নেন, কোনো মুসলমানকে দেখলে সালাম করবেন। মিশকাত শরীফে এসেছে, আল-বাদি, মুসলিম শরীফেও আছে। ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি নকল করছেন, আল-বাদি বিস-সালামি বারিউম মিনাল কাবাইরি, কোনো ব্যক্তি যখন সালাম করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে যায়। কোনো ব্যক্তি যখন প্রথম সালাম দেয় সে কবিরা গুনাহ থেকে বেঁচে যায়। আল্লাহ রাসূল বললেন, আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মধ্যে কি দিতে থাকেন? সালাম দিতে থাকেন, সালামের রিওয়াজ করতে থাকেন। আমল করবে ইনশাআল্লাহ। আর যা হয়ে গেছে তওবা করে নেন। আর দুটো কথা, নামাজ কোনোদিন ছাড়বেন না, আর কোনো মুসলমানের হক নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবেন। আল্লাহ তাআলা আমাদের যতটুকু আলোচনা করলাম সকলকে তার উপরে, বিশেষ করে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ভাই আর একটু সময়